মেয়েদের সংসার জীবনের কোনো ছুটি হয় না। বিয়ের পর থেকে যত দিন যাবে আপনার উপর দায়িত্ব বাড়বে এবং সংসারের ভার ততই বাড়বে। তেমনই সংসার জীবনের ছুটি আশা করাটাই ভুল। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম সুন্দর একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করেছি আজকে রবিবারে, সেটারই একটা সুন্দর ব্লগ ভিডিও আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। অনেক দিন পর আমি যেই দিন কোনো কিছু করি সেই দিনের একটা ব্লগ কোনো দিনে আপলোড দিতে পারি না। সবসময় 2-3 দিন টাইম লাগে, ওই অনুযায়ী সব ব্লগ রেডি করে রেখে দিই। বাট আজকে রবিবারে সারা দিন আমি যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মানে সন্ধ্যা পর্যন্ত যা করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দুজনের জন্য 2 ধরনের ব্রেকফাস্ট রেডি করেছিলাম। সে খাবে ডিম পোচ আর জেলি দিয়ে পাউরুটি, আর আমার যেহেতু মিষ্টি ভালো লাগে না, দেন আমি এখানে স্যান্ডউইচ বানিয়েছিলাম ডিম সিদ্ধ করে। রবিবার যেহেতু তার অফ ডের দিন, তাই আর আমি আজকে কোথাও যাই নাই। সকাল থেকে সব কাজ করে সকালে নাস্তা রেডি করে রান্নাঘরটাকে আবার সুন্দর মতন গুছিয়ে নিয়েছিলাম। রান্নাঘরটা গোছানো থাকে আমার মানসিকভাবে অনেক শান্তি লাগে। মনে হয় রান্নাঘর গোছানো, দেন আমার গোটা বাড়িটাই ঠিকঠাক মতন গোছানো। সবকিছু গুছিয়ে গেছে, এখানে রান্না করতে চলে আসছিলাম। আজকের দুপুরের মেনুতে ছিল বোড়া মাছ ভাজি, ডাউল, সালাদ আর সাদা ভাত। আজকে তেমন স্পেশাল কোনো আইটেমই করি নাই, বাট আমাদের বাঙালিদের জন্য এটাই সবচেয়ে স্পেশাল খাওয়া। সাথে যদি একটা ভর্তা থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। তারপর এদিকে আমি সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নেব। এটা হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে, আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দর। পাঙ্গাস মাছটা আনাই হয় একটু ভাজা খাওয়ার জন্য, আর সরিষার তেল দিয়ে ভাজা করলে তো আরো বেশি মজা লাগে। মানে প্রত্যেক মাসে 3500-4000 টাকা আমাদের ঘোরাঘুরি হালকা পাতলা। যদি থাকে তখন, না থাকলে ঘুরবো না, না থাকলে ঘরে বসে থাকবো, ঘরে ঠিক করবো। না থাকলে চলে গেছে আমরা এদিকে আমি আমার জামাইয়ের বক করা শুনছিলাম। সে বলছিল যে যখন আমাদের কাছে টাকা থাকবে তখন আমরা ঘুরবো, আর যখন টাকা থাকবে না তখন বাসায় আমরা রান্না বাড়া করে রেস্টুরেন্টের মতন করে খাবো। আর এগুলোই তার মুখ থেকে শুনছিলাম আর একটু হাসছিলাম। এদিকে আমি ভর্তা করতে করতে সন্ধ্যার দিকে ভর্তা বানাচ্ছিলাম, বেগুনের ভর্তা বানানো শেষ করে এই মোটা সেমাই দিয়ে আমি জর্দা সেমাই বানাবো। দেন এটাকে গোল গোল করে নাড়ুর মতন বানিয়ে ফ্রিজে রেখে দিব। এইভাবে বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো এটা কিভাবে বানাই, বাট শেয়ার করতে যে মাঝে ভিডিও করতে আমার একদমই মনে ছিল না, একদম লাস্ট মোমেন্টে যে মনে হয়েছে। দেন সবকিছু দিয়ে ঘি দিয়ে ভালো মতন এই সেমাইটাকে ভেজে, দেন চিনি, এটা গুঁড়া দুধ দিতে পারেন বা ড্যানিশ দিতে পারেন বা এমনি লিকুইড দুধ দিতে পারেন। আমি ড্যানিশটাই দিয়েছিলাম সম্পূর্ণ রেসিপিতে। রান্নাটা একেবারে শেষ হয়ে যাওয়ার পর গরম গরম অবস্থায় আমি একটু ড্যানিশ দুধটা ছিটিয়ে একটু নাড়া দিয়ে রাখছিলাম। এটা একটু মানে মাখা মাখা হবে আর গোল গোল করতেও অনেক বেশি সুবিধা হবে। চাইলে আপনারা গুঁড়া দুধও দিতে পারবেন। এইভাবে একটা একটা করে সব লাড্ডু আমি বানিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। যারা পছন্দ করেন না এই সেমাই তারাও খেতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।